সবাইকে স্বাগত জানাই রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব পাবলিক পলিসির মধ্যে পলিসি অ্যাক্টরস কি। তার আগে জানা যাক নীতি কি। নীতি হলো অনুভূত সমস্যা সম্পর্কে সরকার যা বলে এবং করে, আর নীতি নির্ধারণ হলো অনুভূত সমস্যাগুলির বিষয়ে কি করা হবে তার জন্য সরকার কিভাবে সিদ্ধান্ত নেয়। নীতি প্রণয়ন হলো সরকারি এবং বেসরকারি অ্যাক্টরদের মধ্যে মিথস্ক্রিয়া করার একটি প্রক্রিয়া এবং নীতি হলো সেই মিথস্ক্রিয়ারই ফলাফল। এবার দেখা যাক অ্যাক্টর কি। অ্যাক্টর হলো নীতি নির্ধারণ প্রক্রিয়ায় যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, প্রভাবিত করে, মধ্যস্থতা করে, নীতি তৈরির সময় হস্তক্ষেপ করে এবং নীতিকে বাস্তবায়ন করে আর মূল্যায়ন করে, আর এটাই হলো অ্যাক্টর। আর এই পুরো ধারণাটাই হলো একটা পলিসি সার্কেল। তাহলে প্রথমে নীতিকে তৈরি করা হয়, রূপায়ণ করা হচ্ছে, মূল্যায়ন করা হচ্ছে, আর এটাই হলো পলিসি সার্কেল। অর্থাৎ নীতির প্রণয়ন, বাস্তবায়ন, মূল্যায়ন হবার পরে আবার নীতির পুনর্নির্মাণ হচ্ছে, অর্থাৎ রিজেনারেশন অফ পলিসি হচ্ছে। আর এই অ্যাক্টরদের বিশেষজ্ঞরা দুভাগে ভাগ করেছেন, অফিসিয়াল অ্যাক্টর এবং আনঅফিসিয়াল অ্যাক্টর। অফিসিয়াল অ্যাক্টররা হলো গভর্নমেন্টাল অ্যাক্টরস। এদের মধ্যে দুটি ভাগ আছে, অ্যাপয়েন্টেড এবং ইলেক্টেড। পাবলিক পলিসি প্রক্রিয়ার সাথে জড়িত প্রাতিষ্ঠানিক অ্যাক্টররা হলো সরকার এবং সরকারি সংস্থা যারা পাবলিক অ্যাফেয়ার্স নিয়ে কাজ করে, যার মধ্যে আইনসভা সংস্থা, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগও শাখা আছে। আর আনঅফিসিয়াল অ্যাক্টররা হলো আনগভর্নমেন্টাল অ্যাক্টরস। এদের মধ্যে ইন্টারেস্ট গ্রুপ, পলিটিক্যাল পার্টি এবং থিঙ্ক ট্যাঙ্ক আছে। থিঙ্ক ট্যাঙ্ক অনেক বড় ভূমিকা পালন করে পাবলিক পলিসির ক্ষেত্রে। এছাড়াও মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আনঅফিসিয়াল অ্যাক্টরের ক্ষেত্রে। মিডিয়া জনগণের মতামতকে তুলে ধরে। কোনো একটা বিষয় সেটা হাইলাইট হবে কিনা সেটাও মিডিয়ার একটা পলিটিক্স থাকে। তাই মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আনঅফিসিয়াল অ্যাক্টরের ক্ষেত্রে। বিষয়টি বোঝাতে পারলাম আশা করি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার